নতুন সূর্য, নতুন দিন, নতুন বছর স্বাগত জানাতে বাঙালিরা উদযাপন করে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানেই এখন যেন পান্তা আর ইলিশ। কিন্তু এই পান্তা ইলিশ কি আমাদের পুরনো বৈশাখী রীতি? পান্তা ভাত দিনমজুর, কৃষক আর মেহনতি মানুষের এক সহজ খাবার। আগের রাতের বাসি ভাত পানি মিশিয়ে সকালে খাওয়া হতো, লবণ, পেঁয়াজ, কাঁচা মরিচ আর সঙ্গে থাকতো একটু ভাজা মাছ। তবে বর্ষবরণে ছিল একটু ভিন্ন আয়োজন। বাংলার কৃষকেরা বলতো আমানি। চৈত্র সংক্রান্তির রাতে ভেজানো চাল, নববর্ষের সকালে সেই পানিতে ঘর ধোয়া আর তারপর ভাগ করে খাওয়ার যে সাদামাটা আয়োজন, সেটাই ছিল বর্ষবরণের উৎসব। কালের বিবর্তনে পান্তার সঙ্গে যুক্ত হয় নানান পদের ভর্তা, পোড়া বেগুন এবং পুঁটি, কই, টাকি, ট্যাংরা ভাজা। তবে পান্তা ইলিশের যে রেওয়াজ বৈশাখের সঙ্গে জড়িয়ে গেছে তা আসলে শুরু হয় ৯০-এর দশকে। ঢাকায় কিছু হোটেল রেস্টুরেন্ট প্রথম এর আয়োজন করে। গ্রাহক টানতে বৈশাখের সকালে পরিবেশন করা হয় পান্তা আর ভাজা ইলিশ। ক্রমে তা লোকজ সংস্কৃতির মোড়কে রীতিমতো উৎসবে পরিণত হয় এই খাদ্য সংস্কৃতি। শহরের বৈশাখী মেলায় এখন আর ঢাকঢোল নয়, ইলিশের গন্ধে ভরে যায় বাতাস। পহেলা বৈশাখ তাই কেবল দিন নয়, এ এক সংস্কৃতি, এক স্মৃতি আর প্রতিদিনের খাবারকে উৎসবে রূপ দেওয়ার এক বাঙালি কল্পনার গল্প।